একটুখানি কথামৃত। ঠাকুর ভক্তদের প্রতি বলিলেন, জ্ঞানী সাধু আর বিজ্ঞানী সাধু প্রভেদ আছে। জ্ঞানী সাধুর বসবার ভঙ্গি আলাদা, গোপে চারা দিয়ে বসে। কেউ এলে বলে, কেমন বাবু, তোমার কিছু জিজ্ঞাসা আছে? যে ঈশ্বরকে সর্বদা দর্শন করছে, তার সঙ্গে কথা হচ্ছে, তার স্বভাব আলাদা, কখনো জড়বোধ, কখনো পিশাচবোধ, কখনো বালকবোধ, কখনো উন্মাদবোধ, কখনো সমাধিস্থ হয়ে বাহ্যশূন্য হয়, জড়বোধ হয়ে যায়, ব্রহ্মময় দেখে, তাই পিশাচবোধ। সূচি অসুচি বোধ থাকে না, হয়তো বাহ্যে করতে করতে কুল খাটছে, বালকের মতো। স্বপ্ন দোষের পর অশুদ্ধি বোধ করে না, শুক্রের শরীর হয়েছে তাই ভেবে। বিষ্ঠা মূত্র জ্ঞান নাই, সব ব্রহ্মময়। ভাত ডালও অনেকদিন রাখলে বিষ্ঠার মতন হয়ে যায়। আবার উন্মাদবোধ, তার রকম সকম দেখে লোকে মনে করে পাগল। আবার কখনো বালকবোধ, কোনো পাস নাই, লজ্জা, ঘৃণা, সংকোচ প্রভৃতি। ঈশ্বর দর্শনের পর এই অবস্থা। যেমন চুম্বকের পাহাড়ের কাছে দিয়ে জাহাজ যাচ্ছে, জাহাজের স্ক্রু, পেরেক আলগা হয়ে খুলে যায়। ঈশ্বর দর্শনের পর কাম ক্রোধাদি আর থাকে না। যিনি ঈশ্বর দর্শন করেছেন তার দ্বারা আর ছেলেমেয়ের জন্ম দেওয়া, সৃষ্টির কাজ হয় না। ধান পুঁতলে গাছ হয়, কিন্তু ধান সিদ্ধ করে পুঁতলে গাছ হয় না। যিনি ঈশ্বর দর্শন করেছেন তার আমিটা নামমাত্র থাকে। সে আমির দ্বারা কোনো অন্যায় কাজ হয় না, নামমাত্র থাকে। যেমন নারিকেলের বেল্লোর দাগ, বেল্লো ঝরে গেছে, এখন কেবল দাগ মাত্র। কেশব সেনকে বললাম, আমি ত্যাগ করো, আমি কর্তা, আমি লোককে শিক্ষা দিচ্ছি। কেশব বললে, মহাশয়, তাহলে দল টল থাকে না। আমি বললাম, বজ্জাত আমি ত্যাগ করো। ঈশ্বরের দাস আমি, ঈশ্বরের ভক্ত আমি, ত্যাগ করতে হবে না। বজ্জাত আমি আছে বলে ঈশ্বরের আমি থাকে না। ভাঁড়ারি একজন থাকলে বাড়ির কর্তা ভাঁড়ারের ভার লয় না। দেখো, এই হাতে লাগার দরুন আমার স্বভাব উল্টে যাচ্ছে। এখন মানুষের ভেতর ঈশ্বরের বেশি প্রকাশ দেখিয়ে দিচ্ছে, যেন বলছে, আমি মানুষের ভেতর রয়েছি, তুমি মানুষ নিয়ে আনন্দ করো। তিনি শুদ্ধ ভক্তের ভিতর বেশি প্রকাশ, তাই নরেন্দ্র, রাখাল এদের জন্য ব্যাকুল হই। জলাশয়ের কিনারায় ছোট ছোট গর্ত থাকে, সেইখানে মাছ কাঁকড়া এসে জমে। তেমনি মানুষের ভেতর ঈশ্বরের প্রকাশ বেশি। এমন আছে যে শালগ্রাম হতেও বড় মানুষ, নরনারায়ণ। প্রতিমাতে তার আবির্ভাব হয়, আর মানুষে হবে না? তিনি নরলীলা করবার জন্য মানুষের ভেতর অবতীর্ণ হন। যেমন রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, চৈতন্যদেব অবতারকে চিন্তা করলেই তার চিন্তা করা হয়। ঋষিদের ধর্ম সনাতন ধর্ম, অনন্তকাল আছে ও থাকবে। এই সনাতন ধর্মের ভিতর নিরাকার, সাকার সব রকম পূজা আছে, জ্ঞানপথ, ভক্তিপথ সব আছে। অন্যান্য যেসব ধর্ম, আধুনিক ধর্ম কিছুদিন থাকবে, আবার যাবে। জয়তু শ্রীরামকৃষ্ণ।